নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকে আমরা মিক্সড সায়েন্সের বেশ কিছু প্রশ্ন করে নেব। যেমন ফুড এসআইয়ের সিলেবাসে লেখা রয়েছে যে সায়েন্স ইন এভরিডে লাইফ থেকে প্রশ্ন দেবে, তো আমরা ঠিক তেমন প্রশ্নই আজকে বেছে এনেছি আর সেগুলোই আমরা আজকে সলভ করব। পরীক্ষার আর বেশি দিন নেই, এটা বারবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি আমি, কারণ তোমরা যাতে পড়ার প্রতি একটু মনটা দাও আর প্রিপারেশনটাকে আরো জোরতোর করে এগিয়ে নিয়ে চলো, তার জন্যই তোমাদেরকে বারবার এটা মনে করিয়ে দেওয়া। যারা চ্যানেলে নতুন আছে তাদের উদ্দেশ্যে বলি যে আমরা এর আগে ফুড এসআইয়ের সমস্ত পিওয়াইকিউ সলভ করেছি, অনেকগুলো মক টেস্ট করেছি আর অনেকগুলো এমসিকিউ সলভ করেছি। সেই সমস্ত ভিডিওর লিঙ্কস তুমি এই ভিডিও ডিসক্রিপশনসে পেয়ে যাবে, আর চ্যানেলে ভিজিট করেও তুমি তোমার মন মতো ভিডিও বেছে দেখে নিতে পারো। যদি চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও নিউ জব আপডেটস তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন অংশে দ্বারা আলো প্রবেশ করে? অপশনসে রয়েছে কর্নিয়া, রেটিনা, ম্যানিনজেস নাকি উপরের কোনোটি নয়। আর এর সঠিক উত্তর হয়ে যাবে কর্নিয়া। কর্নিয়া আমাদের চোখে থাকে, তোমরা সবাই জানো এটা। তো কর্নিয়া দিয়ে আলো প্রবেশ করে। নেক্সট প্রশ্ন হলো, কি কারণে মূত্র হলুদ বর্ণের হয়? অপশনসে রয়েছে অ্যামোনিয়ার উপস্থিতির কারণে, সালফারের উপস্থিতির কারণে, লোহার উপস্থিতির কারণে নাকি ইউরোক্রোমের উপস্থিতির কারণে। এই প্রশ্নটা আমরা আগেও সলভ করেছি, আর আগে আমরা এক নয় বেশ কিছু মক টেস্টে আমরা এই প্রশ্নটার সম্মুখীন হয়েছি, তাই তো। তো আশা করছি এর উত্তরটা তোমাদের মুখস্থ হয়ে গেছে এবার। তো এর উত্তরটা হবে অপশন ডি, ইউরোক্রোমের উপস্থিতির কারণে মূত্রের রং হলুদ হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হলো, আমাদের চোখের কোন অংশ ক্যামেরার অ্যাপারচারের মতো কাজ করে? অপশনসে রয়েছে আইরিশ, কর্নিয়া, পিউপিল নাকি রেটিনা। আর এর সঠিক উত্তর হয়ে যাবে পিউপিল, অপশন সি। অ্যাপারচারের কাজ কি? অ্যাপারচারের কাজ হচ্ছে যে কতটা আলো ক্যামেরার ভেতরে প্রবেশ করতে দেবে আর কতটা আলোকে সে বাইরে রোধ করে দেবে, এটাই একটা তার কাজ, তাই তো। তো আমাদের চোখে যে পিউপিল আছে সেটাও কিন্তু দেখবে রোদ্রে গেলে বা টর্চের আলো ফেললে সেটা শ্রিঙ্ক হয়ে যায়, আর আবার যখন সেটা অন্ধকারে বা ছায়ার মধ্যে আসে তখন আবার পিউপিলটা ডাইলেট হয়ে গিয়ে একটু বড় হয়ে যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হলো, নিম্নলিখিত কোনটি এককোষী জীব? অপশনসে রয়েছে চিংড়ি, সাপ, কেঁচো নাকি ব্যাকটেরিয়া। খুব সোজা, অপশনসই একে সোজা বানিয়ে দিচ্ছে প্রশ্নটাকে, আর এর সঠিক উত্তর হবে ব্যাকটেরিয়া। নেক্সট প্রশ্ন হলো, নিচের কোনটি গ্রন্থির উদাহরণ নয়? ঠিক আছে, অপশনসে রয়েছে লিভার, আগ্নাশয়, কিডনি নাকি পিটুইটারি। তো পিটুইটারি গ্ল্যান্ড হয় আমাদের, আর লিভারও গ্ল্যান্ড হয়, আর আগ্নাশয় গ্ল্যান্ড আছে, তো কিডনি হয়ে যাবে এর কারেক্ট উত্তর। কিডনি কোনো গ্ল্যান্ড নয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হলো, কী কারণে ব্লাড ক্যান্সার হয়ে থাকে? অপশনসে রয়েছে রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায়, রক্তে লোহিত কণিকার সংখ্যা কমে যাওয়ার ফলে, রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে যাওয়ার ফলে নাকি রক্তে শ্বেত কণিকার বেড়ে যাওয়ার ফলে। তো এই প্রশ্নটার সঠিক উত্তর হবে অপশন ডি, হোয়াইট ব্লাড সেলস যখন ইনক্রিজ হয়ে যায় ব্লাডে তখন সেটা ক্যান্সারের রূপ নিয়ে নেয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হলো, মানব দেহে অ্যাপেন্ডিক্স কোন অংশের সঙ্গে যুক্ত থাকে? তাহলে অ্যাপেন্ডিক্স কোন অংশের সাথে যুক্ত থাকে? মলাশয়, কোলেন, সিকাম নাকি পিত্তাশয়। তো এর সঠিক উত্তর হবে অপশন বি, কোলনের সাথে এটা যুক্ত থাকে। নেক্সট প্রশ্ন হলো, মানবদেহে কোন গ্রন্থি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত? অপশনসে রয়েছে অ্যাড্রিনাল গ্রন্থি, অগ্নাশয়, অগ্নাশয় তো পেটে থাকে, তো এটাও এর উত্তর হবেই না। থাইরয়েড গ্রন্থি, এটা আমাদের গলায় থাকে, একদম তোমার ভয়েস বক্স যেখানে আছে গলাতে সেই জায়গাটাতে। আর পিটুইটারি গ্রন্থি, তো অপশন ডি হয়ে যাবে কারেক্ট। পিটুইটারি গ্রন্থি বা পিটুইটারি গ্ল্যান্ড আমাদের একদম ব্রেনের কাছে থাকে, মাঝখানে একদম। নেক্সট প্রশ্ন হলো, নিচের কোনটি একটি মিশ্র গ্রন্থির উদাহরণ? মিশ্র গ্রন্থি কী জিনিস? যেটা এন্ডোক্রাইন অ্যান্ড এক্সোক্রাইন দুটো গ্ল্যান্ডেরই কাজ করবে, সেটাকে আমরা মিক্সড গ্ল্যান্ড বলে থাকি। ঠিক আছে, অপশনসে রয়েছে অগ্নাশয়, পিত্তাশয়, পিটুইটারি নাকি থাইরয়েড। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অগ্নাশয় বা প্যাঙ্ক্রিয়াস, যেটা আমাদের পেটে থাকে। সে দেখো ওর মধ্যে নলি আছে ওর কাছে, যার দ্বারা সে ডাইজেস্টিভ জুস আমাদের পেটে সিক্রেট করে, আর সেই স্টোমাকে আবার সেগুলো খাবারের সঙ্গে মিশে গিয়ে খাবারকে ডাইজেস্ট করতে সাহায্য করে। ঠিক সেইভাবেই সে ইনসুলিনও সিক্রেট করে তার বিটা সেল থেকে, যার ফলে সে এন্ডোক্রাইন গ্ল্যান্ডেরও কিন্তু কাজ করছে। ঠিক আছে, দুটো উদাহরণ এটা মনে রাখো, তাহলে এই ব্যাপারটাও তোমার মনে থাকবে যে মিক্সড গ্ল্যান্ড কাকে বলা হয়।
শুধু অনেক সময় হয় যে অ্যান্সার মুখস্থ থাকে না, তো সেই সময় আমাদেরকে কিছু না কিছু তার রিলেটেড একটু নলেজ রাখতে হয়, যাতে সেই গল্পের সাহায্যে, সেই পুরো সিনারিওর সাহায্যে আমরা অ্যান্সারটা মনে রাখতে পারি। নেক্সট প্রশ্ন হলো, ভিটামিন বি3 রাসায়নিক নাম কি? বি3 রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। ওকে, এখানে তিনটেই অপশন আছে, ইটস ওকে, আমাদের সঠিক উত্তরটা হচ্ছে নিয়াসিন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হলো, ফলিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম? তো ফলিক অ্যাসিড হবে ভিটামিন বি9। আশা করছি তোমাদের সবকটা ভিটামিনেরই কেমিক্যাল নেম মনে আছে। যদি না থেকে থাকে তাহলে আমি গ্রুপে একটা পিডিএফ দিয়ে দেবো, জাস্ট মুখস্থ করে নেবে সেগুলোকে, 2-4 বার পড়লে মুখস্থ হয়ে যাবে, খুব ইজি আছে। আমি এই ক্লাসটা শেষ হওয়ার পরেই আমি পিডিএফ প্রোভাইড করে দিচ্ছি আমাদের টেলিগ্রাম গ্রুপে। ঠিক আছে, আচ্ছা, যারা জয়েন করেন টেলিগ্রাম গ্রুপ তারা জয়েন করে নেবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্ন হলো, কোন প্রাণীর গমন পদ্ধতি হলো লুপিং? ঠিক আছে, কেঁচো, জেলিফিশ, হাইড্রা নাকি মাছ? তো লুপিং বলেছে, লুপিং হচ্ছে হাইড্রা। আচ্ছা, আমরা বেশ এক দুটো মক টেস্টে দেখলাম বা প্র্যাকটিস সেটেও দেখলাম যে এই গমন পদ্ধতি বা গমন অঙ্গ, এটা কিন্তু বেশ জিজ্ঞেস করছে, এই প্রশ্নটা আমরা বারবার ফেস করছি, তাই তো? তো আমি এক কাজ করব, ভিটামিনের সাথে সাথে আমি এই গমন পদ্ধতিরও একটা পিডিএফ বানিয়ে দিয়ে দেবো। বেশ কিছু লিস্ট আছে, একটা টেবিল ফর্মে থাকবে, সেটাকে তোমরা একটু পারলে দেখে নেবে পরীক্ষায় যাওয়ার আগে। যদি সেখান থেকে প্রশ্ন দেয় তো 1-2 নম্বর তোমরা ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই যে লুপিং অনেক সময় দেয় না পরীক্ষাতে, সামারসল্টও দেয়। সামারসল্ট মানে হচ্ছে ডিগবাজি, আর লুপিং মানে হচ্ছে হামাগুড়ি টাইপস। হাইড্রা কেমন হয় তোমরা সবাই দেখেছো আশা করি। আর সামারসল্ট মানে ডিগবাজি খেয়ে খেয়েও কিন্তু সে মুভ করে অনেক সময়তে। ঠিক আছে, তো হাইড্রার দুটো গমন পদ্ধতি হলো। নেক্সট প্রশ্ন হচ্ছে, ক্ষণপদ কোন প্রাণীর গমন অঙ্গ? ঠিক আছে, তো ক্ষণপদে অ্যামিবা মুভ করে, খুব আস্তে আস্তে অ্যামিবা মুভ করে। শুধুমাত্র অ্যামিবা না, এমনকি স্পাম সেল, ব্লাড সেলস, এগুলোও কিন্তু ওই ক্ষণপদ হিসেবেই মুভ করে আমাদের বডিতে। নেক্সট প্রশ্ন হলো, সয়াবিনে কি থাকে? খুব সোজা প্রশ্ন, এই প্রশ্নটা আগেও আমরা করেছি। সয়াবিনে প্রোটিন থাকে, অপশন বি হবে কারেক্ট উত্তর। সয়াবিনে কি থাকে যখনই বলবে অপশন দেখার কোনো প্রয়োজনই নেই, জাস্ট মনে রাখবে প্রোটিন থাকে। নেক্সট প্রশ্ন হলো, কেঁচো ও জোকের রেচন অঙ্গের নাম কি? অপশনসে রয়েছে সবুজ গ্রন্থি, বৃক্ক, দেহতল নাকি নেফ্রিডিয়া। আর এর সঠিক উত্তর হবে অপশন ডি, নেফ্রিডিয়া। কেঁচো ও জোঁকের রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। নেক্সট প্রশ্ন হলো, গাছের কোন অংশ থেকে হলুদ পাওয়া যায়? আমি একটা আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে কি করে তুমি চিনবে যে এটা কোন অঙ্গ আছে বা কোন অংশ আছে গাছের। আমি বলেছিলাম যে যেইগুলো রুট হয় বা জড় হয় গাছের, যেটা খাওয়ারে ডেভেলপড হয় বা ফ্রুটে ডেভেলপড হয়, সেটা কিন্তু কনিক্যাল শেপ থাকে বা শঙ্কু আকার থাকে। যেমন হচ্ছে গাজর, যেমন হচ্ছে মূলো, এরা সবকটা কিন্তু রুট, আর এদের দেখবে তুমি শঙ্কু আকৃতি আছে বা সেই পয়েন্ট ব্যাপারটা আছে, মানে পেনের যেমন নিপ হয় না পয়েন্ট, সেরকম পয়েন্টেড ব্যাপারটা মাস্ট, সেটা থাকতেই হবে। সেটা যদি আছে তাহলেই কিন্তু সে মডিফাইড রুট আছে। ঠিক আছে, আলুতে দেখো কোনো পয়েন্ট নেই, তো আলু কোনো রুটও নেই, আলুতে স্টেম আছে। ঠিক আছে, প্রশ্নতে ফিরে যাই, হলুদ কোন অংশ থেকে পাওয়া যায়? তো হলুদ হচ্ছে তোমার কাণ্ড থেকে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন হলো, ডায়ালাইসিস মানব শরীরের কোন অঙ্গের রোগের উপশম করে, মানে রিলিফ করে? ঠিক আছে, অপশনসে রয়েছে মস্তিষ্ক, যকৃৎ, বৃক্ক নাকি ফুসফুস। আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বৃক্ক বা কিডনি। কিডনিতে ডায়ালাইসিস হয়। ট্যানিন কিসে পাওয়া যায়? অপশনসে রয়েছে আদাতে, আমলকিতে, হরিতকিতে নাকি কোনোটিতে নয়। আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হরিতকিতে। ট্যানিন কিন্তু চায়েও পাওয়া যায়, চকলেটেও পাওয়া যায়, আবার অনেক ওয়াইনেও থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হলো, ক্যাফিন কিসে পাওয়া যায়? জলে, কফিতে, আদাতে নাকি তামাকে? খুব সোজা প্রশ্ন, ক্যাফিন কফিতে সব থেকে বেশি থাকে, কফিতে পাওয়া যায়। অনেক সময় জিজ্ঞেস করে যে চা ও কফির মধ্যে কিসে বেশি ক্যাফিন থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু কফি হয়ে যাবে উত্তরটা, কফিতে সব থেকে বেশি ক্যাফিন থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হলো, কোন ধাতুর কারণ মিনামাটা রোগ হয়? মিনামাটা রোগ কোন ধাতুর কারণে হয়? তো হবে মার্কারি বা পারদ, অপশন সি হয়ে যাবে কারেক্ট। নেক্সট প্রশ্ন হলো, মানবদেহের দীর্ঘতম কোষের নাম কি? অপশনসে রয়েছে পেশি কোষ, গ্যামেট, স্নায়ু কোষ নাকি যকৃৎ কোষ। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্নায়ু কোষ বা নার্ভ সেলে দীর্ঘতম কোষ থাকে। ঠিক আছে, আমাদের শরীরে দীর্ঘতম হাড় কোনটি? যদি কারোর জানা থাকে তো এটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাও।
নেক্সট প্রশ্ন হলো মানুষের দেহের ক্ষুদ্রতম কোষ হলো গ্যামেট, স্নায়ুকোষ, পেশিকোষ নাকি ডিম্বাণু? তো হবে গ্যামেট বা শুক্রাণু। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হলো আত্মঘাতী থলি কাকে বলে? অপশনসে রয়েছে লোহিত রক্তকণিকা, লাইসোজোম, ঠিক আছে আমাদের উত্তর হয়ে যাবে লাইসোজোম, বাদ বাকি অপশন আর আমরা দেখলাম না। অপশন বি হয়ে যাবে কারেক্ট। এটাকে সুসাইডাল ব্যাগ বলে। এটা সেলের মধ্যে থাকে আর এই ব্যাগটা ব্লাস্ট করে যায় বা ফেটে যায় বা র্যাপচার হয়ে যায়, আর যার ফলে সেলটা কিন্তু মরে যায়, তার জন্য এটাকে আত্মঘাতী ব্যাগ বা সুসাইডাল ব্যাগ বলা হয়। নেক্সট প্রশ্ন হলো কাণ্ড কোথা থেকে উৎপন্ন? অপশনসে রয়েছে ভ্রূণমূল থেকে, বীজপত্র থেকে, ভ্রূণ মুকুল থেকে নাকি উপরের কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে ভ্রূণ ও মুকুল থেকে। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন হলো অ্যালকেনের সংকেত কি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। দেখো অ্যালকেন কি হয়, যে কোনো কেমিক্যালের একটা উদাহরণ মনে রেখে নাও, তো সেই এক্সাম্পলের সাহায্যেই তুমি কিন্তু এগুলো অ্যান্সার করতে পারবে। অ্যালকেনের সংকেত হচ্ছে তোমার CnH2n+2, তার মানে সি যদি 4 হয় তাহলে এইচকে কত হতে হবে? ফর্মুলা অনুযায়ী এইচকে হতে হবে 10, তাই তো? 4 2 8, আর তার মধ্যে 2 আরও যোগ করবো তো হয়ে যাবে 10। তো C4H10 কার ফর্মুলা? C4H10 হচ্ছে বিউটেনের ফর্মুলা, রাইট? আর বিউটেন আমাদের বাড়ির যে গ্যাস সিলিন্ডার থাকে তার মধ্যে থাকে। তো দেখো কি সুন্দর, বিউটেন থেকে তুমি অ্যালকেন মনে রাখতে পারছো। নেক্সট প্রশ্ন হলো সমুদ্রে সাঁতার ধোয়া তৈরি করার জন্য কোন যৌগ ব্যবহৃত হয়? ঠিক আছে, এর সঠিক উত্তর হয়ে যাবে ফসফাইন। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর, PH3। পেট্রোল দ্বারা গাড়ি চলা কোন ধরনের পরিবর্তন? অপশনসে রয়েছে রাসায়নিক পরিবর্তন, ভৌত পরিবর্তন নাকি এ ও বি দুটি। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এ অ্যান্ড বি বোথ। ওটা রাসায়নিক পরিবর্তনও হয় আর ওটা ভৌত পরিবর্তনও হয়। নেক্সট প্রশ্ন হলো তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তো তেঁতুলে টার্ট্রিক অ্যাসিড থাকে, বাদ বাকি দেখে কনফিউজড হবো না, আমরা অ্যান্সারটা দেখবো। টার্ট্রিক অ্যাসিড থাকে। আর টার্ট্রিক অ্যাসিডের ফর্মুলা কি হয় বা সংকেত কি হয়? টার্ট্রিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে C4H6O6। ঠিক আছে, অনেক সময় এর ফর্মুলাটা জিজ্ঞেস করে নেয়, তার জন্যই তোমাদেরকে একটু বলে দিলাম। নেক্সট প্রশ্ন হচ্ছে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি? ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে ভারী যেটা হবে সেটা হবে নিউট্রন। অপশন বি হয়ে যাবে কারেক্ট। নিউট্রনের ওজন কত? তো 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। জিজ্ঞেস করে না সাধারণত এর ওয়েট কত, বাট রেয়ার কেসে একবার দিয়েও দেয়, তার জন্য আমি বললাম এই সংখ্যাটা। কিন্তু এইভাবে মনে রাখো যে নিউট্রনে কোনো চার্জ হয় না, ইলেকট্রনে নেগেটিভ চার্জ হয় আর প্রোটনে পজিটিভ চার্জ হয়। তো যার মধ্যে চার্জ হয় না সেটা সবচেয়ে ভারী। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো। নেক্সট প্রশ্ন হলো বিজ্ঞানী হ্যারল্ড ক্লেটন ইউরো কোন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান? অপশনসে রয়েছে ভারী জল, ঠিক আছে ভারী জলটাই কারেক্ট উত্তর আছে, বাদ বাকি আর আমরা দেখলাম না। ভারী জলের সংকেত কি? D2O। নর্মাল জলের ফর্মুলা হচ্ছে H2O আর ভারী জলের ফর্মুলা হচ্ছে D2O। H মানে হচ্ছে হাইড্রোজেন আর ডি মানে হচ্ছে ডিউটেরিয়াম, ওটা হাইড্রোজেনের এর একটা আইসোটপ। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হলো গ্যাস বেলুনে কোন গ্যাস ব্যবহৃত করা হয়? তো আমরা সবাই জানি এটা গ্যাস বেলুনে হিলিয়াম গ্যাস থাকে। নেক্সট প্রশ্ন হলো কবে কোন বিজ্ঞানী প্রথম অক্সিজেন গ্যাস আবিষ্কার করেন? অক্সিজেন গ্যাস কে আবিষ্কার করেছে? প্রিস্টলি। অপশন বি হয়ে যাবে কারেক্ট, জোসেফ প্রিস্টলি অক্সিজেন গ্যাস আবিষ্কার করেছিলেন। আর অনেক সময় বছর জিজ্ঞেস করে নেয়, তো বছরটা হবে 1774, 1774। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হলো বায়ুতে কার্বন ডাই অক্সাইড কত গুণ ভারী? আচ্ছা, এখানে বোধহয় প্রিন্টিং মিস্টেক আছে একটু, এটা বায়ুর চেয়ে হবে বা বাতাসের চেয়ে। ঠিক আছে, তো বায়ুর চেয়ে বা বাতাসের চেয়ে কার্বন ডাই অক্সাইড কিন্তু প্রায় 1.5 গুণ ভারী। অপশন এ হয়ে যাবে কারেক্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে রেডিয়াম কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? অপশনসে রয়েছে রবার্ট জেন্ট, মাদাম কুরি, মেরি কুরি নাকি হেনরি ক্যাভেন্ডিশ। তো এর সঠিক উত্তর হবে মেরি কুরি। ঠিক আছে, ম্যাডাম কুরি না, এটার উত্তর হবে মেরি কুরি। দুটোই পাশাপাশি আছে, একটু ভালো করে দেখে নাও এটাকে। মেরি কুরি হবে রেডিয়ামের জন্য। ঠিক আছে। আচ্ছা, রেডিয়াম ছাড়াও কিন্তু ইনি পোলোনিয়ামও কিন্তু আবিষ্কার করেছিলেন। নেক্সট প্রশ্ন হলো কোন পদার্থের রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট?
খুব সোজা প্রশ্ন, ক্যালসিয়াম কার্বনেটের ফর্মুলা কি? কারো যদি জানা থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর এর সঠিক উত্তর হবে মার্বেলের পাথর। ঠিক আছে, মার্বেল পাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। নেক্সট প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন গ্যাস কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? অপশনসে রয়েছে 74, 75, 77। অ্যাকচুয়ালি সবকটা অপশনই ভুল আছে। হাইড্রোজেন গ্যাস কিন্তু 1766-তে আবিষ্কার করা হয়েছিল, 1766। আর হাইড্রোজেন গ্যাস আবিষ্কর্তার নাম কি? তো আবিষ্কর্তার নাম হচ্ছে, এই যে দেখো, হেনরি ক্যাভেন্ডিশ। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে। সরি, অপশন ডি না, মানে অপশন ডিতে যেটা লেখা রয়েছে হেনরি ক্যাভেন্ডিশ, ইনি আবিষ্কার করেছিলেন হাইড্রোজেন গ্যাস 1766-তে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখব। তো এখানে হয়ে যাচ্ছে 1766, ঠিক আছে, এখানে তার জন্য আমি আর মার্ক কিছু করলাম না। নেক্সট প্রশ্ন হচ্ছে বৈজ্ঞানিক জোসেফ প্রিস্টলি কোন গ্যাস আবিষ্কার করেন? ওকে, রিপিট প্রশ্ন এটা, কারণ ওখানে একটু অন্যভাবে জিজ্ঞেস করেছিল, আর এখানে নামটা দিয়ে দিয়েছে আবিষ্কর্তার, এর উত্তর হয়ে যাবে অক্সিজেন। নেক্সট প্রশ্ন দেখব আমরা, মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয়? ঠিক আছে, আর সঠিক উত্তর আমরা সবাই জানি, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে HCl। নেক্সট প্রশ্ন হচ্ছে শাকসবজির মধ্যে কোন যৌগ ব্যবহৃত হয়? অ্যাকচুয়ালি এটা শাকসবজির মধ্যে বলতে বোঝাচ্ছে যে কোন যৌগটা বা কোন কম্পাউন্ডটা বেশি আমরা ইউজ করে থাকি, কোন কেমিক্যালটা এই চাষ করার সময়। তো তুমি অর্গানিক চাষও যদি করো তুমি, সেক্ষেত্রেও কিন্তু একটা তোমাকে পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড ইউজ করতে হয়, সেটা হচ্ছে তুঁতে বা কপার সালফেট, CuSO4। এটা হচ্ছে কপার সালফেটের ফর্মুলা, ঠিক আছে, যেটাকে বাংলায় তুঁতে বলছি। পেস্টিসাইড হিসেবে এটা জমি বা চাষে ব্যবহার করা হয়, আর এটা সবচেয়ে বেশি কিন্তু ব্যবহার হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হলো ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কেমন রঙের হয়? ধূমায়মান, এটাকে ইংলিশে আমরা বলি ফিউমিং নাইট্রিক অ্যাসিড। ফিউমিং নাইট্রিক অ্যাসিড কোন রঙের হয়? সেটা বাদামি রঙের হয়। ইংলিশে যদি অপশনস থাকে তো ওটা রেডিশ বলতে পারে বা রেডিশ ব্রাউন বলতে পারে, তো এটা বাদামি রঙের হয়। নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিম্নলিখিত কোনটি সরলতম হাইড্রোকার্বন? সব থেকে সরলতম মানে একদম সিম্পল কার্বন, সিম্পল হাইড্রোকার্বন থাকবে, সেটা হবে আমাদের মিথেন। জাস্ট একটাই কার্বন আছে এর মধ্যে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, জলে নুন মেশালে পৃষ্ঠটানের কি পরিবর্তন হয়? পৃষ্ঠটান মানে হচ্ছে সারফেস টেনশন। তো সারফেস টেনশনে কি চেঞ্জেস হয়? সেটা বেড়ে যায়। অপশন এ হয়ে যাবে কারেক্ট। কালকেও একটা আমরা প্রশ্ন করেছিলাম, যেখানে ছিল যে পিওর ওয়াটারে যদি আমরা সল্ট মিক্সড করি তো তার বয়েলিং পয়েন্ট বাড়বে না কমবে? তো সেটার উত্তরও ছিল বেড়ে যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে কি থাকার কারণে টমেটোর রং লাল হয়? ঠিক আছে, খুব সোজা প্রশ্ন, এর হবে অপশন বি। লাইকোপিন থাকে টমেটোতে, তার জন্য রং লাল হয়। আচ্ছা, কেউ যদি জেনে থাকো তো তাহলে কমেন্ট করো যে গাজরের রং সেই হলদে বা অরেঞ্জ কেন হয়? ওই পিগমেন্টের নামটা কি? আমি 3টে প্রশ্ন আজকে জিজ্ঞেস করেছি, যার যেটা জানা আছে সেটাই কমেন্ট করো, যদি জানা না থাকে তো জেনে কমেন্ট করো। এই জন্য বলছি কথাটা, তোমরা নিজে থেকে যদি কিছু রিসার্চ করে সেটাকে যদি জানতে পারো তাহলে তোমাদের সেটা কিন্তু বেশি সময় অবধি মনে থাকে, বা চোখের সামনে সেই অপশনটা দেখতে পেলে ইজিলি মার্ক করে আসতে পারবে। আর কোনোই উদ্দেশ্য নয় যে তোমাকে খাটানোর, উত্তর তো আমি বলেই দিচ্ছি ম্যাক্সিমাম প্রশ্নের। নেক্সট প্রশ্ন হলো কী কারণে লোহায় মরিচা পড়ে? অপশনসে রয়েছে জারণ, বিজারণ, জারণ ও বিজারণ দুটি, নাকি কোনোটি নয়। আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জারণ বা অক্সিডেশন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হলো ভোল্ট মিটার যন্ত্র কি পরিমাপ করতে ব্যবহৃত করা হয়? তো ভোল্ট মিটার আমরা কেন ইউজ করি? এটি বিভব পার্থক্য জানার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি, বা পোটেনশিয়াল ডিফারেন্স যেটাকে আমরা বলে থাকি, সেটা জানার জন্য ভোল্ট মিটার ইউজ করা হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন কণার ভার সবচেয়ে কম? এবার দেখো, সবচেয়ে বেশি কার ছিল? অপশনসগুলো ছিল নিউট্রন, প্রোটন, ইলেকট্রন। তার মধ্যে নিউট্রন ছিল সব থেকে ভারী। ঠিক আছে, যার আমি ওজন বলেছিলাম তোমাকে 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এখানে জিজ্ঞেস করেছে সবচেয়ে হালকা বা সবচেয়ে কম ওজন কার? অপশনসে রয়েছে ফোটন, প্রোটন, নিউট্রন, আলফা। তো দেখো এখানে সব থেকে হালকা হবে ফোটন। ওকে, নেক্সট প্রশ্ন হলো ফটোগ্রাফিক ফিল্মের আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? মানে সেই ফটোগ্রাফকে ডেভেলপ করার জন্য কোন কেমিক্যাল ইউজ করা হয়? ঠিক আছে, অপশনস রয়েছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট, সিলভার ব্রোমাইড, নাকি হাইড্রোকুইনাইন।
তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিলভার ব্রোমাইড। আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে মিক্সড সাইন এমসিকিউ থেকে বা এভরিডে সায়েন্স এমসিকিউ থেকে, স্টেনলেস স্টিল কী কী উপাদান দিয়ে তৈরি করা হয়? অপশনসে রয়েছে জিঙ্ক ও লোহা, লোহা, ক্রোমিয়াম ও কার্বন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লোহা, ক্রোমিয়াম ও কার্বন। তাহলে 50টা প্রশ্ন আমরা দেখলাম এভরিডে সায়েন্স এমসিকিউ থেকে। ফুড এসআই পরীক্ষা বেশ কাছে চলে এসেছে, সো যত পারো এখন রিভাইজ করতে স্টার্ট করো। আর এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তো প্লিজ ভিডিওটাকে লাইক করো আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দাও। যদি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও জব নোটিফিকেশনস তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।